আসসালামু আলাইকুম। ফেসবুক কিন্তু বর্তমানে আমরা সবাই ব্যবহার করে থাকি। আর এই ফেসবুকের যে সিকিউরিটি রয়েছে, সেই সিকিউরিটি নিয়ে আমরা কিন্তু অনেকেই উদাসীন থাকি। যার ফলে দেখা যায় যে আমাদের অনেকের মধ্যেই কিন্তু ফেসবুকের যে অ্যাকাউন্ট সেটি কিন্তু হ্যাক হয়ে যায়। তারপরে কিন্তু আমরা সতর্ক হয়ে থাকি। সময় থাকতে কিন্তু আমরা কোনো বিষয় নিয়ে সতর্ক হই না, সবসময় উদাসীন থাকি। তো আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনি আপনার ফেসবুককে একদম সুরক্ষিত রাখতে পারবেন। তো ৫টি স্টেপ নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। যে স্টেপগুলো যদি আপনি ফলো করতে পারেন, আপনার ফেসবুক অ্যাকাউন্ট কখনোই কেউ হ্যাক করতে পারবে না। চলুন শুরু করা যাক। নাম্বার 1, সেটি হলো আমাদের ফেসবুকের যে পাসওয়ার্ডটি থাকে, সেই পাসওয়ার্ডটি কিন্তু সাধারণত আমরা মোবাইল নাম্বার ব্যবহার করে থাকি ম্যাক্সিমাম মানুষই। তাছাড়াও অনেকে দেখা যায় যে আমাদের যে নাম রয়েছে, সেই নাম বা কয়েকটি সংখ্যা দিয়ে বা কয়েকটি অক্ষর দিয়েও কিন্তু ফেসবুকের পাসওয়ার্ড দিয়ে থাকেন। তো আমি স্ট্রং পাসওয়ার্ড দিতে বলবো সবাইকে। আর স্ট্রং পাসওয়ার্ড বলতে আমি যেটা বুঝাচ্ছি সেটা হলো আপনার যে পাসওয়ার্ডটি থাকবে সেটি সর্বনিম্ন আপনি ৮ সংখ্যার ব্যবহার করবেন। সেটি হতে পারে কিছু স্মল লেটার, কিছু ক্যাপিটাল লেটার, কিছু সংখ্যা এবং কিছু স্পেশাল ক্যারেক্টার হতে পারে, সেটি @ অথবা হ্যাশ অথবা স্টার। এই ধরনের স্ট্রং পাসওয়ার্ড যদি আপনি আপনার ফেসবুকে ব্যবহার করেন, তাহলে দেখবেন যে আপনার ফেসবুকটি কিন্তু সহজে কেউ হ্যাক করতে পারবে না। ২ নম্বর যে সেটিংসটির কথা বলবো সেটি হলো টু ফ্যাক্টর অথেন্টিকেশন। তো টু ফ্যাক্টর অথেন্টিকেশন অপশনটি অন করার জন্য আপনি আপনার ফেসবুকের প্রোফাইলে চলে যাবেন। তারপর এখানে দেখবেন যে একটি সেটিংস অপশন রয়েছে, আপনি সেই সেটিংস অপশনে যাবেন। সেটিংস অপশনে যাওয়ার পর এখানে একদম উপরে যে সেকশনটি রয়েছে পাসওয়ার্ড সেকশন, সেই সেকশনটির উপরে ক্লিক করবেন। তারপর একটু নিচের দিকে স্ক্রল করলে দেখবেন যে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি নামে একটি অপশন রয়েছে, আপনি সেই অপশনটির উপরে ক্লিক করবেন। তারপর এখানে দেখুন একটি অপশন রয়েছে, সেটা হলো টু ফ্যাক্টর অথেন্টিকেশন। এই অপশনটিতে আপনি যদি ক্লিক করেন, তাহলে আপনার ফেসবুকের অপশনে ক্লিক করবেন। তারপর এখানে আপনার ফেসবুকের পাসওয়ার্ডটি চাইবে, আপনি আপনার ফেসবুকের পাসওয়ার্ড দেবেন এবং আপনার নিজস্ব একটি সচল মোবাইল নাম্বার দিয়ে সেখানে একটি কোড চলে যাবে। সেই কোডটি দিয়ে আপনি আপনার ফেসবুকের টু ফ্যাক্টর অথেন্টিকেশন অপশনটি যদি অন করে রাখেন, তাহলে কিন্তু কেউ যদি আপনার ফেসবুকের আইডি পাসওয়ার্ড পেয়েও যায়, তারপরেও কিন্তু সে যখন তার ডিভাইসে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি লগ ইন করতে চাইবে, সঙ্গে সঙ্গে আপনার ওই ফোন নাম্বারে কিন্তু একটি কোড চলে আসবে। যে কোডটি না দেওয়া পর্যন্ত কিন্তু আপনার অ্যাকাউন্টটি সে লগ ইন করতে পারবে না। তো আপনি যদি একজন ফেসবুক ইউজারকারী হয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনার ফেসবুকটিতে টু ফ্যাক্টর অথেন্টিকেশন অপশনটিকে অন করে রাখবেন। ৩ নম্বর যে অপশনটির কথা বলবো সেটি হলো আমরা কিন্তু ইন্টারনেট ব্যবহার করতে গিয়ে বা বিভিন্ন অ্যাপস ব্যবহার করতে গিয়ে অনেক সময় অনেক জায়গায় কিন্তু অ্যাকাউন্ট করতে বলে। তো সেখানে অনেকেই কিন্তু আমরা দেখা যায় যে আমাদের খুব তাড়াতাড়ি অ্যাকাউন্ট করার জন্য ফেসবুকের অ্যাকাউন্টটি দিয়ে সেখানে কিন্তু লগ ইন করে থাকি বা অ্যাকাউন্ট করে থাকি। যার ফলে কিন্তু আমাদের ফেসবুকের সকল তথ্য সেই ওয়েবসাইট বা অ্যাপসের কাছে চলে যায়। এতে কিন্তু খুব সহজেই আমাদের ফেসবুক অ্যাকাউন্টগুলো কিন্তু হ্যাক হয়ে থাকে। তো কোনো ওয়েবসাইট বা অ্যাপসে যদি আপনার অ্যাকাউন্ট করার একান্তই প্রয়োজন হয়, তাহলে আমি আপনাকে সাজেস্ট করব অবশ্যই সেখানে আপনার যে ইমেইল অ্যাড্রেসটি রয়েছে সেই ইমেইল দিয়ে আপনার সেখানে একটি অ্যাকাউন্ট করার জন্য। ফেসবুক দিয়ে কখনোই কোনো জায়গায় অ্যাকাউন্ট করার চেষ্টা করবেন না। যদি একান্ত প্রয়োজন পড়ে অ্যাকাউন্ট করার, অবশ্যই আপনার যে ইমেল অ্যাড্রেসটি রয়েছে সেই ইমেল দিয়ে তাহলেই কিন্তু আপনি সেখানে অ্যাকাউন্ট করবেন। তাহলে কিন্তু আপনার ফেসবুকটি সবসময় সুরক্ষিত থাকবে। নাম্বার 4 যে অপশনটির কথা বলবো সেটি কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্ট নিরাপদ রাখার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর সেই অপশনটি হলো আপনি আপনার ফেসবুকে যাবেন এবং ফেসবুক অ্যাকাউন্টে যাওয়ার পর এখানে যে সেটিংস অপশনটি রয়েছে, আপনি সেই সেটিংস অপশনটিতে ক্লিক করবেন। সেটিংস অপশনে ক্লিক করার পর একদম উপরে যে আপনার সিকিউরিটি সেকশনটি রয়েছে, এই সেকশনটির উপরে ক্লিক করবেন। তারপর একটু নিচের দিকে গেলে দেখবেন যে এখানে একটি অপশন রয়েছে, সেটি হলো পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি। আবার সেই পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অপশনে ক্লিক করবেন। তারপর এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন লগ ইন অ্যালার্টস। এই অপশনটি কিন্তু আপনি অবশ্যই অন করে রাখবেন। এখন কেউ যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টটি তার মোবাইল বা কম্পিউটারে লগ ইন করার চেষ্টা করে, সঙ্গে সঙ্গেই কিন্তু আপনার ফেসবুকে একটি নোটিফিকেশন চলে আসবে। আপনি কিন্তু সেই অনুযায়ী আপনার ফেসবুকের পাসওয়ার্ড চেঞ্জ করে বা আপনার ফেসবুকটি হ্যাক হওয়ার হাত থেকে রক্ষা করার জন্য যে কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারবেন। অবশ্যই কিন্তু আপনি লগ ইন অ্যালার্ট এই অপশনটি আপনার ফেসবুকে অন করে রাখবেন আপনার ফেসবুক অ্যাকাউন্টটি নিরাপদ রাখার জন্য। নাম্বার 5, সেটি হলো আপনার ফেসবুক অ্যাকাউন্টটি নিরাপদ রাখার জন্য সেখানে অবশ্যই একটি ইমেইল অ্যাড্রেস অ্যাড করে রাখবেন। আপনার সেটি রিকভারি ইমেইল হিসেবে কাজ করবে। আমরা কিন্তু এই ব্যাপারে অনেকটাই উদাসীন থাকি। আমাদের ফেসবুকে দেখা যায় যে অনেকেই কিন্তু আমরা আমাদের ইমেইল অ্যাড্রেসটি সংযুক্ত করি না। চলুন দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনার ইমেইল অ্যাড্রেসটিকে আপনার ফেসবুকের সঙ্গে সংযুক্ত করবেন রিকভারি ইমেইল হিসাবে। সেজন্য আপনি আপনার ফেসবুকের প্রোফাইলে যাবেন এবং আবার ওই সেটিংস অপশনে যাবেন। সেটিংস অপশনে যাওয়ার পর একটু নিচের দিকে স্ক্রল করলে দেখবেন যে একটি অপশন রয়েছে, সেটি হলো এই পার্সোনাল ডিটেইলস। এই অপশনে ক্লিক করবেন।
তারপর একটু নিচের দিকে গেলে দেখবেন যে পার্সোনাল ডিটেইলস নামে কিন্তু একটি অপশন রয়েছে, সেই অপশনে ক্লিক করবেন এবং এখানে আসার পর কিন্তু আপনি আপনার ইমেল অ্যাড্রেসটিকে রিকভারি ইমেল হিসেবে এখানে অ্যাড করে দিবেন। তাহলে কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টটি যদি কেউ হ্যাক করে বা হ্যাক করার চেষ্টা করে সঙ্গে সঙ্গে কিন্তু আপনার কাছে মেইল চলে আসবে, অথবা যদি হ্যাক হয়েও যায় আপনি কিন্তু আপনার ইমেল অ্যাড্রেস দিয়ে আপনার ফেসবুক অ্যাকাউন্টটিকে ফিরিয়ে আনতে বা রিকভার করতে পারবেন। অবশ্যই কিন্তু এই বিষয়টি মনে রাখবেন, একটি ইমেইল অ্যাড্রেস কিন্তু আমাদের ফেসবুককে নিরাপদ রাখার জন্য অনেকটাই গুরুত্বপূর্ণ। আমরা কিন্তু এ ব্যাপারে অনেকটাই সবসময় দেখা যায় যে উদাসীন থাকি। অবশ্যই আপনার ফেসবুক অ্যাকাউন্টে আপনি একটি বা দুইটি রিকভারি ইমেইল অ্যাড করে রাখবেন। তো ভিউয়ার্স, আমি যে 5টি অপশনের কথা বললাম, এই অপশনগুলো যদি আপনি আপনার ফেসবুক ব্যবহারের ক্ষেত্রে ব্যবহার করেন তাহলে দেখবেন যে আপনার ফেসবুক অ্যাকাউন্ট কোনোদিনই কেউ হ্যাক করতে পারবে না। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং সবার সুবিধার্থে অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুকের টাইমলাইনে শেয়ার করবেন। আপনাদের সাথে আমার কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।